হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনুপুষ্পেন্দুস প্যাশন। অনুপুষ্পেন্দুস প্যাশন চ্যানেলে আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো বুঝতেই পেরেছেন বন্ধুরা, আজকের আমি পিঠে বানানোর ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি। তো নারকেলের ছাইটাও রেডি হয়ে গেছে, মানে নারকেলের যে পুরটা তৈরি করে আর কি, আমি গুড় দিয়েই করেছিলাম, অনেকে চিনি দিয়েও বানাতে পারে। তো তারপর সুজিটা হালকা ভেজে নিয়ে গরম জলে সুজিটাকে একটা ডো বানিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর সুন্দরভাবে সেটাকে মেখে নিয়েছি। নেওয়ার পর আস্তে আস্তে মানে নারকেল পিঠের আকারে গড়ে নিতে হবে। তো এইরকমভাবে খুঁড়ুই ছোট্ট ছোট্ট তৈরি করে তার মধ্যে নারকেলের পুরটা ভরে নিতে হবে। তো যতটা পিঠেগুলো ছোট্ট হবে দেখতে, মানে ততটা আর কি ভালো হবে। তো দুধ পুলি সাধারণত ছোট্ট ছোট্ট হলেই ভালো লাগে। এমনি সাধারণত চালের গুঁড়ি দিয়ে যেটা হয় নারকেল পিঠে, সেটা একটু বড় আকার হলে অসুবিধে নেই, কিন্তু না, দুধ পুলির জন্য একটু ছোট ছোট হলে ভালো হবে। আর আমি এই যে মানে পিঠে বানানো যে খুব এক্সপার্ট তা নয়, এই প্রথমবার আমি ট্রাই করলাম। তো যে দেখতে বেশ ভালোই লাগছিল। আর এমনিতে তো মানে ভিডিও করে রাখা মানেই আমার সব কিছু একটু স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য, যে প্রথম প্রথম সব কিছু আমি কেমন কেমনভাবে কী করেছিলাম, তো সেগুলো যাতে সব কিছু থাকে সেই জন্য ভিডিওটা বানানো। তা আমি যে কোনো একটা নতুন রেসিপি ট্রাই করছি, সেটা ভিডিও বানাচ্ছি, সেই রকমভাবে দেওয়ার চেষ্টা করছি তা একদমই নয়। এর থেকে আরও অনেকে অনেক রকমভাবে ভালোভাবে বানাতে পারে, মানে আমার থেকে আরও অনেক ভালো। কিন্তু আমি নতুন যেহেতু বানিয়েছিলাম, তাই ইচ্ছে হচ্ছিল একটুখানি ভিডিও করে রাখি আর কি। ক্যামেরাবন্দি করে রাখতে পারলে তাহলে আমিও পরে দেখতে পাবো যে হ্যাঁ, আমি প্রথমে এই রকম বানিয়েছিলাম, এইভাবে বানিয়েছিলাম। তো আস্তে আস্তে সমস্ত পিঠেগুলো গড়ে নেব। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করুন। আর এই বাড়িতে আমার মানে ভিডিওর দিন আস্তে আস্তে তো শেষ হয়ে আসতে চলেছে, কারণ এখান থেকে আরও অন্য জায়গায় যেতে হবে। তো যত দিন এগিয়ে আসছে মনটা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে। দেন একটা জায়গায় এতদিন থাকা, তারপরে সব কিছু মানে নিজের মতো করে গুছিয়ে নেওয়া, আবার ফের সেগুলোকে ছেড়ে যাওয়া, মানে ভীষণই কষ্টকর একটা ব্যাপার। তো এদিকে দুধটা জাল দিয়ে নিয়েছিলাম, দুধে একটু মানে এলাচ দানা দিয়ে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পর একটুখানি গুড় দিয়ে দিয়েছিলাম, তো যাতে গুড়ের একটু সেন্ট হয়, মানে যে গুড়ের যে বাসটা আর কি সুন্দর গন্ধ ওঠে। তো সেই জন্য দুধের মধ্যে একটু মানে চিনি না দিয়ে গুড় দিয়েছিলাম। দেওয়ার পর আমি আস্তে আস্তে একে একে সমস্ত পিঠেগুলো দিয়ে দিচ্ছি। তো পিঠেগুলো দিয়ে একটু ফুটে গেলেই রেডি হয়ে যাবে আমাদের নরম তুলতুলে সুজির দুধ পিঠে। আর হ্যাঁ বন্ধুরা, সুজিটার ডোটা তৈরি করার সময় সুজির মধ্যে একটু লবণও দিয়েছিলাম। তো এরপর আমি পৌষ সংক্রান্তির দিনে কেমনভাবে সরু চাকলি পিঠে বানিয়েছিলাম সেই ভিডিও করে রেখেছি। তো সবটাই মানে খুব খুব দেরি হয়ে গেল শেয়ার করতে, যেহেতু ফোনটার একটু প্রবলেম হচ্ছে। আর তারপর একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে সমস্ত মানে একটা সংসারের পুরো সবটা গুছিয়ে নিয়ে যাওয়া কতটা সমস্যা, যারা যাও তারা তো নিশ্চয়ই জানো এরকমভাবে, মানে আমার মতো যারা আর কি থাকো। তো এই যে দেখছেন বন্ধুরা, এখানে আমি সরু চাকলি পিঠে বানিয়েছি, মানে আর তারপরে ওই যে নারকেলের পুর দিয়ে যেটা পাটিসাপটা বলে আর কি, তো ওই পিঠেটাও আমি বানিয়ে নিয়েছিলাম। তো সেটাই এখন দেখাচ্ছি। মানে প্রথমে তো সরু চাকলি পিঠে, এটা তো প্রায় সবাই জানেন, চাল ডাল একসাথে মিক্স করে নিয়ে একটু লবণ দিয়ে মানে জল দিয়ে গুলিয়ে, মানে অল্প একটুখানি ময়দা দিয়েছিলাম, দেওয়ার জন্য সুন্দরভাবে উঠে যাচ্ছিলো এইগুলো। আর তার মধ্যে নারকেলের পুর একই রকমভাবে নারকেলের পুরটা বানিয়ে নিয়ে ওই সরু চাকলির মধ্যে দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পাটিসাপটা। আরও একটা পাটিসাপটা হয় যেটা ওই যে ক্ষীর দিয়ে বানানো হয়, তো সেই রকমভাবেও একদিন করেছিলাম, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি। এটা যেহেতু প্রথম করেছিলাম, তো পৌষ সংক্রান্তির দিনে মানে ভয় পাচ্ছিলাম যে হবে কি হবে না, ঠিকঠাক মতো করতে পারবো কি না, কারণ আমি তো কখনো এর আগে করিনি নিজে একা সবটা করে। মানে যে আগে যখন বাড়িতে থাকতাম তখন মায়ের সাথে একটু আধটু করতাম, মা সব কিছু আর কি ওই গোলাটা রেডি করে দিত, দেওয়ার পর আর কি তারপর মানে ওটা বানাতাম, কিন্তু নিজে হাতে সব কিছু রেডি করে এই প্রথমবার করলাম। যাই হোক, সবটা স্মৃতি হয়ে মানে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য এই রকমভাবে মানে ভিডিও করে রাখা। আর হ্যাঁ বন্ধুরা, এই যে নারকেলের পুরটা বানিয়েছি না, তো এর মধ্যে একটুখানি দুধ দিয়েছি, গুঁড়ো দুধ। তো ওই পাউডার দুধ যেটাকে বলে, ওই পাউডার দুধটা দিলে একটুখানি ভালো সেন্ট মানে আসে।
দুধের একটা বাস যে গন্ধটা থাকে না, বেশ ভালো লাগে, দুধ দুধ মতো। তো সেই রকমভাবে দিয়েছিলাম, এবার যার যেরকম টেস্ট অনুযায়ী দেবেন। তো পিঠে নিয়ে আমি আর কি বলবো, আমার থেকে অনেক ভালো ভালো রেসিপি মানে অনেকে দেখায়, তো সেটা তো নিশ্চয়ই সবাই জানো। তো আমি এটাকে সেই রকমভাবে প্রেজেন্ট করতে চাইনি, আমি জাস্ট হিসেবে মানে একটু প্রথমবার যেহেতু বানিয়েছিলাম সবটা, আর একটুখানি ওই রকমভাবে মানে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার, এক কথা বারবারই আমি বলে যাচ্ছি, যে সেই হিসেবেই করা। আর পৌষ সংক্রান্তির দিন হিসেবে মানে দেবো বলে একটা ব্লগ ভিডিও বানাবো সেই রকমভাবে করেছিলাম ভিডিওগুলো, কিন্তু সেটা আর সময় হয়ে ওঠেনি কাজের চাপে। মানে সব কিছু গোছগাছ করারও ব্যাপার ছিল, আস্তে আস্তে দিনও এগিয়ে আসছে। তো একে একে আমি সমস্ত কড়াই আবার ফের ফ্রাই প্যান এইরকম দুরকমভাবে ট্রাই করছিলাম যে কোনটাই আর কি ভালো হয়। কড়াইও আমার খুব সুন্দরভাবে উঠে যাচ্ছিলো, কোনো সমস্যা হয়নি। এবারে একটু ফ্রাই প্যানে ট্রাই করব যে কেমন হয় দেখি, কিন্তু শেষ পর্যন্ত সেই কড়াই করেছিলাম, কড়াই যেন মনে হচ্ছিল ভালো হচ্ছিল। তো বন্ধুরা কী আর বলবো, ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিও আসার মানে আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে আমার মতো এই ছোট্ট ইউটিউবারের ভিডিওটি পৌঁছে যায় আর সবার আগে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন। প্লিজ বন্ধুরা একটুখানি কমেন্ট করে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে আমি ভালো ঠিকমতো গোল করতে পারছিলাম না, কড়াই খুব ভালো মানে গোল করতে পারছিলাম আর কি। তো এইরকমভাবে সমস্ত পিঠে একে একে বানিয়ে নিয়েছি। আর ফ্রাই প্যানে একটুখানি মোটা হয়ে যাচ্ছিলো, সরু চাকলির যে একদম পাতলা ভাবটা সেটা আর হচ্ছিল না। তো ঠিকঠাকভাবে না হওয়ার জন্য আমি আবার ফের কড়াইতে ফিরে গেছিলাম। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর তোমরা কে এই শীতে কে কীরকম পিঠে খেয়েছো, কত ধরনের পিঠে খেয়েছো, প্লিজ বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন। তোমাদের একটা কমেন্টে মানে আশায় আমরা থাকি। তো একটা কমেন্ট আসলে মনটা সত্যিই খুশিতে ভরে যায়, মনে হয় যে হ্যাঁ সত্যিই আমার ভিডিও কেউ দেখেছে। তো এই যে বন্ধুরা দেখলেন আমার পিঠে বানানো রেডি। আজকের মতো টাটা।